ভাই সকালে ঘুম থেকে উঠছি, খবর দেখাচ্ছে কোথাও নাবালিকাকে ধর্ষণ অথবা শ্লীলতাহানি। ঘুমোতে যাচ্ছি রাতে, খবর দেখাচ্ছে কোথাও নাবালিকাকে ধর্ষণ, কোথাও শ্লীলতাহানি। বারুইপুরের পর ক্যানিংয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী টিউশন পড়ে বাড়ি ফিরছিলেন। আচমকা টোটোতে করে 7 যুবক মেয়েটার পিছু নেয় এবং শ্লীলতাহানির অভিযোগ। ক্যানিংয়ের পর বসিরহাটের ভ্যাবলা রেল স্টেশনে এক নাবালিকাকে সঙ্গে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বসিরহাটের পর অশোকনগরে অজ্ঞাত পরিচয় এক মৃত মহিলার দেহ উদ্ধার। তা অগ্নিমিত্রা কাকিমা, তৃণমূল কংগ্রেসের আমলে নাকি নারীরা সুরক্ষিত ছিল না, বিজেপি সরকার পশ্চিমবাংলায় এলে আপনারা নাকি নারী সুরক্ষা দেবেন, মেয়েরা যখন খুশি বেরোতে পারবে, রাতের অন্ধকারে দিনের আলোতে যখন যেখানে খুশি যেতে পারবে, যা খুশি পড়তে পারবে, আর নাকি ধর্ষণ হবে না, আপনারা নাকি নারী সুরক্ষা দেবেন। তাহলে দিনের আলোতে এত ধর্ষণ হচ্ছে কি করে? হ্যাঁ, কি করে ধর্ষণ হচ্ছে বলতে পারবেন? আপনারা 2 মাস এলেন, 2 মাস আসার সাথে সাথে এতগুলো ধর্ষণ হচ্ছে কি কারণে? আপনারা সেটা খতিয়ে দেখুন। শুধু ডায়লগ দিলে হয় না, শুধু ডায়লগ দিলে হয় না, করে দেখাতে হয়। আর ওইদিকে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুভেন্দুবাবু, আপনি যে বলেছিলেন এইরকম নোংরা যে কাজকর্ম করবে তাদেরকে নাকি আপনি সকালে জমা নেবেন আর বিকেলে খরচ করবেন। তা আপনি কতগুলো খরচ করলেন জানতে চাই জনতা, জানতে চাই পশ্চিমবাংলার মানুষ, বলতে পারবেন এখনো পর্যন্ত আপনি বিকেলে কটা খরচ করেছেন? শুধু রিমি খাতুন নয়, আমরা প্রত্যেকটা ধর্ষকের শাস্তি চাই, প্রত্যেকটা ধর্ষকের শাস্তি চাই। শুভেন্দুবাবু, আপনার কাছে অনুরোধ রইল, আপনি প্রত্যেকটা ধর্ষকের শাস্তি দিন। আপনি যেমনটা বলেছিলেন তেমনটা করুন, আপনি ইতিহাস তৈরি করুন। আমরা আপনার পাশে আছি। প্রত্যেকটা ধর্ষকের শাস্তি হোক, আমরা এটা চাই। পশ্চিম বাংলায় আর কত নাবালিকা ধর্ষিত হবে বলতে পারবেন? এই ছোট ছোট নাবালিকাগুলো শিশুর মতো কত আর ধর্ষিত হবে বলতে পারবেন? আমরা প্রত্যেকটা ধর্ষিতার শাস্তি চাই, প্রত্যেকটা ধর্ষিতার শাস্তি চাই। হিসেব করে করে আপনি ওদেরকে শাস্তি দিন।